খুব অল্প খরচে শবে বরাতের সময় আপনিও হালুয়া তৈরি করে নিতে পারেন শুধুমাত্র ডাল দিয়ে। এটা ছোলার ডাল, বুটের ডাল, যে কোনো ডাল দিয়ে করবেন। আমি ছোলার ডাল দিয়ে করেছি। অল্প পরিমাণ ডাল দিয়ে আপনি এই অল্প খরচে কিন্তু এই এত সুন্দর মজার হালুয়াটা তৈরি করতে পারবেন। আর ডালের হালুয়াটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। একবার বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু খুবই সহজ তৈরি করা, তাই দেরি না করে তৈরি করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর টাইম লাইনে রেখে দেবেন, যখন ইচ্ছা তখন দেখে হালুয়া তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 500 পরিমাণ ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিলাম। আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ময়লাটা দ্রুত উঠে যায়। তো আমি ভালো করে ধুয়ে এটা প্রেশার কুকারে দিচ্ছি সিদ্ধ হতে। আপনার চাইলে নর্মাল কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরুর দুধ, আগে থেকে জাল করা দুধ বা কাঁচা দুধ যে কোনোটাই দিতে পারেন। তো আমি এখানে 1 কেজি দুধ দিয়েছি আর একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে এলাচ ব্যবহার করিনি, আপনারা চাইলে এলাচ দিতে পারেন। তো সিদ্ধ করার পরে যে দেখেন পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ভিজে ভিজে থাকলে কোনো অসুবিধা নেই, মানে পানি পানি থাকলে তারপরে এটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে খুবই সহজে মানে ডালটা বাটা হয়ে যায় আর ফিনিশিংটাও ভালো হয়। তো সবগুলো ডাল আমি এক এক করে বেটে নিয়েছি, এই যে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে এই যে দেখেন কতটা ফিনিশিং হয়েছে ডাল বাটাটা। খুব সহজেই অল্প টাইমে এই হালুয়াটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমি একটা কড়াইয়ে ঘি নিয়ে নিলাম হাফ কাপের মতো। তো ঘিটা আমি একটু জাল করে মানে গরম করে নিয়েছি জাস্ট। তারপরে সেই ডালগুলো আমি এবার দিয়ে দিলাম। তো ব্লেন্ড করা সেই ডালগুলো দিয়ে দিলাম। আর তারপরে এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতন। আপনারা যে যেমনটা মিষ্টি খাবেন সে তেমনটাই দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর নাড়তে 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 এক পর্যায়ে কিন্তু আপনার হালুয়াটা শুকিয়ে যাবে। মানে এই যে চিনির পানিটা বের হবে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে, শুকিয়ে একটু ড্রাই মতো হয়ে যাবে, তখন কিন্তু আপনার হালুয়াটা হয়ে যাবে। তো এটা অনবরত নাড়তে হবে, কারণ তলায় লেগে যাওয়ার চান্স থাকে। তো সেজন্য একটু ভালো করে নেড়ে নেড়ে আমার হালুয়াটা হয়ে গেল। আর আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটে আমি ঘি লাগিয়ে নিলাম আর তারপরে হালুয়াটা ঢেলে দিলাম। আর এই যে এবারটা আমি ফিনিশিং করার চেষ্টা করছি। আর শেষে হাতে ঘি লাগিয়ে আমি ফাইনালি ফিনিশিংটা করে নিলাম। তো তারপরে এই যে ফিনিশিং করা শেষ। এরপরে আমি বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দেব। আপনারা না চাইলে না দিতে পারেন, তবে বাদাম দিলে খুবই সুন্দর দেখা যায়। তো আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর ছুরি দিয়ে কেটে সাইজ করে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন এটা। আমি এই যে এইভাবে শেপ করে নিয়েছি ছুরি দিয়ে। আর তারপরে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে হালুয়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। তো বাসায় একবার ট্রাই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।